আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যে এক বিপি প্রার্থী আবিদুল ইসলাম ভাইয়ের প্রসঙ্গে একটা কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যতই দুর্নাম থাকুক না কেন, আবিদুল ইসলাম ভাই একজন সংগ্রামী নেতা, ওটা মানতে হবে। আবিদুল ইসলাম ভাই একজন সংগ্রামী মানুষ, ওটা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আবিদুল ইসলাম ভাইয়ের ইতিহাস আমাদের রিসার্চ করতে হবে। আমরা অনেকেই আছি আবিদুল ইসলাম ভাইয়ের সমসাময়িক কিছু ভুলের কারণে মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। যেহেতু আবিদুল ইসলাম ভাইয়েরও অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, তিনিও একজন মানুষ। জন্য আবিদুল ইসলাম ভাইয়ের সামান্য ভুলের কারণে তার উপরে আমরা অনেক বড় দোষের পাহাড় চাপিয়ে দিতে পারি না। এই ভিডিও করার পর অনেকে বলতে পারেন, আমি কি তাহলে অবশেষে ছাত্র দল কিংবা বাংলা জাতীয়বাদী বিএনপিতে যোগ দিয়ে দিলাম? নো, আমি এখনো দলে ভাবে পাবলিক প্লেসে প্রকাশ করিনি আমি কোন দলের সাথে সম্পৃক্ত আছি। সো ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। অনেকে বলতে পারেন শিবিরে তো অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আছে, অবভিয়াসলি শিবির নিয়ে অ্যাভেলেবেল অনেকেই কথা বলতেছেন। পরবর্তী ভিডিওতে হয়তো শিবির প্রসঙ্গ থাকবেন। আমি শুধুমাত্র এটাই বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। অনেকে বলতে পারেন ১৭ মধ্যে ৯৫ জন খারাপ, ৫ জন ভালো। ওই ৫ জনের মধ্যে আবিদুল ইসলামও একজন আছে। ওই ৫ জনকে গুরুত্ব দিতে হবে। ওই ৫ জনকে ব্যবহার করে ওই বাকি ৯৫ জনকে সঠিক করতে হবে। সেটার জন্য ভালো মানুষকে প্রায়োরিটি দেওয়া দরকার আমাদের। আবিদুল ইসলামকে সমর্থন না করার কোনো ওয়ে থাকে না। আর আবিদুল ইসলাম ভুল করে যাচ্ছে সাম্প্রতিক সময়ে। আবিদুল ইসলাম কিংবা ওনার সমর্থক যারা আছে, তারা বলতে গেলে একটু বেশি ভুল করে যাচ্ছে। আবিদুল ইসলাম ভাইকে কেন নির্বাচিত করবে না, এবং তার সমর্থকদের কিংবা তার সাথে যে দলীয় ক্যান্ডিডেট আছে তাদেরকে কেন ভোট দিবেন না, সে প্রসঙ্গে অনেকে অনেক ধরনের ভুল ভ্রান্তি করতেছেন। সেটা হচ্ছে ভোট দেওয়ার হচ্ছে শিক্ষার্থীদের ব্যাপার। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে প্রায়োরিটি দিবে, যার সাথে সমাজের সাথে যায় ক্যান্ডিডেট শিক্ষার্থীর জন্য কাজ করবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করবে, শিক্ষার্থীদের ক্যাম্পাসের অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে, ওই প্রার্থীকে তারা নির্বাচিত করবে। এই বিষয়ে আমরা টানাটানি না করে সবাই সব জায়গা থেকে যার পছন্দের ক্যান্ডিডেটকে সবাই সমর্থন দিই এবং ভোট দিয়ে নির্বাচিত করি।